বিয়া। এই জন্য এই চুক্তিপত্রকে বলা হতো হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের জন্য বড় একটা বিজয় ছিল। যদিও এটা বাহ্যিকভাবে ছিল পরাজয়, কিন্তু এটা বাস্তবে এটা মুসলমানদের জন্য একটা বিজয় ছিল। সেটা কিভাবে, সেই ইতিহাস সংক্ষেপে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ষ্ঠ হিজরি জিলকদ মাসে স্বপ্নে দেখলেন যে রাসূল মক্কায় প্রবেশ করে মসজিদে হারামে প্রবেশ করলেন এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছেন। তওয়াফ করার পর সাহাবায়ে কেরাম তাদের কেউ কেউ চুল মুন্ডন করছেন, মাথা হলফ করছেন, আবার কেউ চুল খাটো করছেন, নখ কর্তন করছেন। এই স্বপ্ন দেখার পর রাসূল যখন জাগ্রত হলেন তখন সাহাবীদের কাছে এই স্বপ্নের কথা বললেন। সাহাবীরা বুঝতে বাকি থাকলো না, নবীদের স্বপ্নে হচ্ছে ওহী। নবীরা যা স্বপ্ন দেখে বাস্তবে তাই হয়, কারণ নবীদের স্বপ্ন ওহী, বাস্তব হয়। তখন রাসূল সাহাবায়ে কেরাম তাদের বুঝতে দেরি হলো না, আমি যে স্বপ্নগুলো দেখলাম এটা হচ্ছে উমরার অংশ। উমরা করলেই তো তাওয়াফ করা লাগে, উমরা করলেই তো সাফা মারওয়া সাই করা লাগে, উমরার পর মাথা মুন্ডন করা লাগে, নখ কাটা লাগে। হাজী সাহেবরা ঠিক আছে না? হ্যাঁ। তো রাসূল বুঝলেন আমাকে উমরা করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তখনকার পরিস্থিতি এত সহজ ছিল না। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, মদিনায় ইসলামী ভূখণ্ড কায়েম করলো। তখন পর্যন্ত রাসূল মক্কায় আর আসে নাই। এখন যদি রাসূল মক্কায় উমরা করতে আসে তাহলে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা আছে। সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন যে আমার সাহাবীরা কি করা যায় এই স্বপ্ন। এখন সাহাবীরা পরামর্শ দিলেন, যেহেতু আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, অবশ্যই রব্বুল আলামিন এর মধ্যে খায়ের রেখেছেন। আমরা সকলেই উমরা করতে যাব। উমরা করা অবস্থায় আমাদের সাথে কোনো অস্ত্র নেব না, কারণ আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। তাহলে কি করা যায়? যে সবার সাথে কুশবদ্ধ একটা অস্ত্র রাখবা, যেটা খাপের মধ্যে ঢুকানো থাকবে, বাহিরে থাকবে না। এবং আমরা যে উমরা করতে যাচ্ছি এই উমরার সঙ্গে পশু নিতে হবে, এটাকে হাদি বলা হয়। আমরা হাদি নেব এবং হাদির পশুগুলাকে সুসজ্জিত করব, যেন মানুষ দেখে বুঝতে পারে আমরা সত্যিকার অর্থেই উমরা করতে যাচ্ছি, যুদ্ধ করতে নয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সংখ্যক কিছু সাহাবা, বেশি সংখ্যক সাহাবীদেরকে নিয়ে, ইতিহাসে এসেছে ওই সময় রাসূলের সঙ্গে 1400 সাহাবী অথবা মতান্তরে 1500 সাহাবী রাসূলের সঙ্গে রওনা করলো উমরা করার জন্য। মুসলমানরা রওনা দিয়ে দিল প্রত্যেকের সরঞ্জাম নিয়ে, হাদি নিয়ে, কুরবানির পশু নিয়ে এবং আনুষঙ্গিক যে বিষয় লাগে সেই বিষয় নিয়ে, কিন্তু যুদ্ধর প্রস্তুতি নিয়ে যায় নাই। কিন্তু এই সংবাদ যখন কুরাইশদের মধ্যে পৌঁছলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু পড়ে না, নবীর নাম আসলে শুনলে কি পড়তে হয়? দরুদ পড়া লাগে। তারা যখন শুনলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীর একটা বিরাট দল নিয়ে মক্কায় প্রবেশ করতেছে, তখন তাদের মধ্যে সন্দেহ জাগলো, তারা কি শুধু উমরাই করবে নাকি উমরার নাম দিয়ে মক্কা দখল করবে? সেই ভয় তাদের মধ্যে আশঙ্কা বাঁধলো। কারণ ইতিহাস সাক্ষী, তারা যখন বদরের মধ্যে 313 জনের কাছে 1000 জন কাফের মুশরিক বেঈমান পরাজয় হয়েছিল, তখন থেকেই তাদের অন্তরে মুসলমানদের ব্যাপারে ভয় আসে না নাই? বড় বড় নেতাদেরকে কুরাইশরা ওই বদরের যুদ্ধে হারিয়েছে। মুসলমানদের কথা শুনলেই তাদের মধ্যে আতঙ্ক ধরে যায়, যে কি না কি হয়ে যায়। তারা সিদ্ধান্ত নিল, বৈঠক বসলো যে নবী মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে উমরার নাম দিয়ে তারা উমরা করার পর মক্কায় আক্রমণ করে আমাদের এই মাতৃভূমি দখল করতে পারে। সেই ভয় ঢুকলো মক্কার কুরাইশদের মধ্যে। সেই ভয় যখন ঢুকলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তচর পাঠালেন, অর্থাৎ গোপনে সংবাদ নিয়ে আসে গোয়েন্দা পাঠালেন একজনকে,
গিয়ে যাও মক্কার অবস্থা পর্যবেক্ষণ করে আসো, গিয়ে দেখো ওই জায়গার পরিবেশ কেমন, আমরা কি যেতে পারবো নাকি বাধা প্রদান করবে, তো দেখে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচর চলে গেলেন, রাসূলরা প্রতিমধ্যে রওনা করে দিলেন। রাস্তায় যখন অবস্থান করলেন তখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। ওই দিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ 200 অশ্বারোহী নিয়ে, ঘোড়া বাহিনী নিয়ে তারা মুসলমানদেরকে পর্যবেক্ষণ করতেছিল তাদের উপর আক্রমণ করা যায় কিনা। যখন জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেল, মুসলমানরা সবাই নামাজে দাঁড়িয়ে গেল। মুসলমানরা যখন যে হালতেই থাকে না কেন, সেই হালতেই নামাজ পড়া লাগবে কিনা, যে পরিস্থিতি থাকে না কেন, নামাজ পড়ার জন্য কি মসজিদে আসা শর্ত নাকি? ক্ষেতের মধ্যে যদি নামাজ পড়েন নামাজ হবে না? হয়ে যাবে। তো দোকানে নামাজ পড়লে হয়ে যাবে। আপনি যদি মেইলের মধ্যে, যে জায়গায় প্রতিষ্ঠানের মধ্যে কাজ করেন, সে জায়গায় নামাজ পড়লে হয়ে যাবে। ঘরের মধ্যে নামাজ পড়লে হয়ে যাবে। মোট কথা, যে জায়গায় নামাজের রক্ত, মসজিদ থাকুক বা না থাকুক, ওই জায়গায় নামাজ পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিমধ্যে আসলেন, জোহরের রক্ত হয়ে গেল। জোহরের নামাজে সবাই দাঁড়িয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ তার দলবল নিয়ে পর্যবেক্ষণ করতেছে মুসলমানরা করে নাকি। দেখি সবাই নামাজ পড়ে, খুব মনোযোগ দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নাই, সিজদা দেয়, আবার সিজদা থেকে উঠে রুর করে দাঁড়িয়ে থাকে চুপচাপ। তারা সুযোগ মনে করলো মুসলমানদেরকে তো আক্রমণ করার জন্য এটা উত্তম সময় হতে পারে। মুসলমানদেরকে আক্রমণের জন্য এই উত্তম সময় হতে পারে কেমন? মনে করেন আপনার প্রতিপক্ষ আছে, আমরা সবাই জুমার নামাজে দাঁড়াইলাম, এখন বলেন পিছন থেকে যদি শত্রু বাহিনী এসে আক্রমণ করে, আমাদের কোনো প্রস্তুতি থাকবে? মুসল্লিদের থাকবে না। কিন্তু ইতিপূর্বে এরকম বহু নজির দেখেছি, বাংলার জমিনে মসজিদের মধ্যে আক্রমণ করেছে, সরকারের নির্দেশে করে নাই, এবং সাধারণ ছোটখাটো মসজিদে না। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর যে আক্রমণ নির্যাতন করেছে, তারই প্রতিফলন ঘটেছে 5ই আগস্ট। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বিভিন্ন মিডিয়ার মধ্যে, পত্রিকায় এসেছে খবরগুলা, বিভিন্ন ভিডিওগুলা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। সাধারণ মুসল্লিরা মসজিদে এসেছিল নামাজ পড়তে, তারা ভেবেছিল নামাজের পর তারা মিছিল বের করবে, সরকার পতনের আন্দোলন করবে, এই জন্য নামাজরত মুসল্লিদের উপর আক্রমণ করছে। এই জন্য মোহতারাম হাজরিন, এটা কার শিক্ষা? ইসলামের যে শত্রু ছিল তাদের শিক্ষা হচ্ছে এটা, নামাজের মধ্যে আক্রমণ করা। তো মোহতারাম হাজরিন, যখন দেখলেন খালিদ ইবনে ওয়ালিদ যে তাদেরকে নামাজের সময় আক্রমণ করা যায়, তারা এই সিদ্ধান্ত নিতে নিতে জোহরের রক্ত শেষ, অর্থাৎ মুসলমানদের নামাজ শেষ হয়ে গেছে। তখন তারা খেয়াল করলো আসরের সময় তো আবার নামাজ পড়বে, ওই সময় আমরা আক্রমণ করব, তাদেরকে শেষ করে দেব নামাজের মধ্যে। কিন্তু তাদের পরিকল্পনা মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ। আল্লাহ এই গুমর ফাঁস করে দিলেন। নবীকে বললেন, হে নবী, পরবর্তী সময়ে যখন যুদ্ধে যাবেন, সফরে যাবেন, কোনো আশঙ্কাজনক জায়গায় থাকবেন, তখন দুই ভাবে বিভক্ত হয়ে নামাজ পড়বেন। এক দল অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে পাহারা দিবে, আর আরেক দল নামাজ আদায় করবে জামাতের সঙ্গে। সুবহানাল্লাহ। তাদের প্ল্যান শেষ। আসরের সময় চলে আসলো, তখন দেখে কিরে, জোহরের সময় নামাজ পড়লে একরকম, এখন দেখি অস্ত্র নিয়ে কিছু মানুষ দাঁড়ায় আছে, আর কিছু নামাজ পড়ে, আবার কিছু নামাজ পড়ার পর যারা নামাজ পড়ছে তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকিরা নামাজ পড়তেছে। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমরা কৌশল নাও আর আমি শাস্তি দেই, তোমরা ষড়যন্ত্র করো আর আমি শাস্তি দেই, তোমরা ইসলাম নিয়ে চিরিবিরি করতে চাও, আমি যা ধূলিসাৎ করে দেই। মানুষের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়। মানুষ ষড়যন্ত্র করতে পারবে, কৌশল করতে পারবে, কিন্তু সিদ্ধান্ত নিবে কে? আল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নেওয়া মালিক, তাদের ষড়যন্ত্র এই জায়গাও শেষ। মোহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য প্রতিমধ্যে চলতেছেন। প্রতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল যে মুসলমানদের পানি শেষ হয়ে গেল। তখনকার সময়ে পানিটা ছিল অনেক দুর্লভ বিষয়। বর্তমানে আধুনিক সময়েও এত প্রযুক্তি থাকা সত্ত্বেও আপনারা জেনে থাকবেন, সৌদি আরব এখনো পানি হলো দুর্লভ বিষয়। আমরা যেমন টিউবওয়েল চাপ দিলে পানি আসে, তাদের কিন্তু টিউবওয়েলে চাপ দিলে পানি আসে না, মোটর সুইচ দিলে পানি উঠে না, এখন পর্যন্ত একই অবস্থা। তাদের যারা সৌদি আরব প্রবাসী আছেন তারা জানেন, তাদের পানি খাইতে হয় কিনা,
ফিল্টারিং করে, বোতল থেকে সরাসরি পানি খেতে পারে না। তো তখনকার সময় ছিল আরো ভয়াবহ, তখন পানির খুব কদর ছিল। একেবারে জায়গা অনুযায়ী, চিহ্নিত জায়গা অনুযায়ী কুয়া ছাড়া পানি পাওয়া যেত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করার পর সকল সাহাবীরা যাকে যাকে রাসূলের কাছে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার পানি নাই, আমাদের অজু করার পানি নাই, আমাদের গোসলের পানি নাই। এত বিরাট বড় বাহিনী, 1400 মানুষ, কিন্তু পানি নাই এক ফোঁটা, কি অবস্থাটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা থলি ছিল, ওটার মধ্যে অল্প একটু পানি ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এই থলিটা ধরলেন, দিয়ে বললেন, এই অল্প একটু পানি, এত বিশাল মানুষ, এটা কি হয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রটাকে এভাবে, পানির থলেটাকে, চামড়ার ব্যাগটাকে এভাবে ধরলেন, আর রাসূলের আঙ্গুল মুবারক ওই ব্যাগের মধ্যে এভাবে ঢুকায় দিলেন। ইতিহাসে আসে, হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস, রাসূলের প্রত্যেকটা আঙ্গুল থেকে জন্নার মতো পানি গড়গড়ায় পড়তে থাকে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই নাও, এই পানিটুকু ব্যবহার করো। এই এক তলি পানি 1400 মানুষ ব্যবহার করার পরেও শেষ হয় নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র জিজ্ঞাসা করলেন যে, অল্পটুকু পানি এত মানুষ কিভাবে ব্যবহার করলো? কত মানুষ ছিলেন? বলে 1400। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি 1 লক্ষ মানুষ হতো তাহলে এই পানি যথেষ্ট হয়ে যেত। এটা ছিল রাসূলের এক মুজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে সময়ে অনেক মুজিজা প্রকাশ পেয়েছে রাসূল থেকে। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, যখন এই মুজিজা হলো, তখন মক্কার ওই দিক থেকে মুসাফির ইয়ারা ষড়যন্ত্র শুরু করলো যে তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। কিন্তু মুরব্বীদের একটা আইডিয়া আছে, যারা মুরব্বী ছিল তাদের বিচক্ষণতা বেশি, তাদের বুদ্ধি বেশি, এই জন্য বলে পরামর্শ করলে, হ্যাঁ, বুড়া মানুষ না কাম করতে হলো, বাচ্চা থাকলে অনেক লাভ, ছায়া হিসাবে থাকে। মুরব্বীরা জীবিত থাকলে, কাজ না করতে পারলেও, বিছানা শুয়ে থাকলেও এই ঘরে আলাদা একটা শক্তি থাকে না, থাকে না বলেন? ভাইয়েরা, শত ভাই থাক, ইনকাম কর্নেওয়ালা অনেক থাকুক, যদি ঘরের মধ্যে মুরব্বী না থাকে, ওই ঘরের শক্তি থাকে না, একতা থাকে না। কারণ তাদের বিচক্ষণতা বেশি, অভিজ্ঞতা বেশি। তারা যদি বসে বসেও খায়, তাদের পিছনে যদিও খরচ করা লাগে, এরপরেও এই ঘরের মধ্যে আয় উন্নতি বরকত হবে। কারণ তাদের পরিচালনা, সংসার পরিচালনার ক্ষেত্রে তারা অভিজ্ঞ, তারা সমাজ পরিকল্পনার ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে কি করা যায় এই সব বিষয়ে অভিজ্ঞ। আর যে কোনো বিষয় কম হোক, শৃঙ্খলাভাবে পরিচালনা হলে এই ঘরের মধ্যে রহমত শান্তি বর্ষণ হয় কিনা। মুরব্বীদের অধিকার আছে, অভিজ্ঞতা আছে। মুসলমানরা কিন্তু যেই সে বেড়ে না, এমন মাইট দিবে একেবারে শেষ করে লাইব। তাদের সাথে যুদ্ধ করা যাবে না, তাদের সঙ্গে আপোষ করতে হবে। কিন্তু যুবক ভাইরা এটা মানতে রাজি না। যুবকদের রক্ত কি গরম না নরম? যুবকরা ছিটতে গেছে না। বদরে আমাদের পিতাকে, আমাদের দাদাকে, আমাদের চাচাকে, আমাদের আত্মীয়দেরকে মুসলমানরা হত্যা করেছে। আজকে এই হুদাইবিয়া জায়গায় তাদেরকে আমরা এই প্রতিশোধ নেব, বদলা নিব। কিন্তু মুরব্বীদের কারণে আর পারে নাই। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার এই অবস্থা দেখলেন এবং রাসূলও আন্তাজ করলেন, সাহাবীদের সাথে পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা, আমরা কি একশনে যাব নাকি উমরা করার জন্য ভিন্ন পথ স্থাপন করব? সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা এসেছি উমরা করার জন্য। শান্তিপূর্ণভাবে আমরা উমরা করব, আবার চলে যাব। কিন্তু যদি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, আমাদের উমরা করতে যদি ব্যাঘাত ঘটায়, তাহলে আমরা রাস্তার কাঁটা সরিয়ে দিতে দ্বিধাবোধ করব না। আমরা লড়াই করব, তাদের সঙ্গে বিজয় লাভ করে তারপর উমরা করব, তারপর ফিরে যাব। সাহাবীদের পরামর্শ ছিল এটা। এই পরামর্শটা, এই প্রস্তাবটা তাদের কাছে পেশ করার জন্য একজন শান্তি বাহক, বার্তাবাহক দূত প্রেরণ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন কুরাইশদের মধ্যে, যে তোমরা গিয়ে একটা প্রস্তাব রাখো, তুমি যাও তাদের সাথে প্রস্তাব রাখো যে, হে কুরাইশ দল, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা একটা শান্তি চুক্তি করব এবং আমরা এই বছর উমরা করে চলে যাব, তোমাদের সঙ্গে যুদ্ধ জড়াবো না। এই প্রস্তাবটা পাঠানোর জন্য পাঠাইলেন হযরত
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব নিয়ে গেলেন, তাদের সঙ্গে বসলেন, বসে সলা পরামর্শ করতে থাকলেন কিভাবে কি করা যায়। এই সময় অনেকটা দেরি হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, সময়টা ওই দিক থেকে রটনা হয়ে গেল। রাসূলের কাছে এই প্রশ্ন চলে আসলো যে আপনাদের দূত বার্তাবাহককে উসমান ইবনে আফফানকে তারা হত্যা করেছে। এই বার্তাবাহক রাসূলের কাছে চলে আসছে এই বার্তা যে উসমান ইবনে আফফানকে তারা হত্যা করছে। রাসূলের ধৈর্যের বাত তখন শেষ হয়ে যায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে একটা বায়াত গ্রহণ করলেন। এই বায়াতের মধ্যে বলা হয় যে আমাদের এক মুসলমান ভাইকে অনর্থক, অহেতুক এবং অযৌক্তিকভাবে হত্যা করেছে, বেইনসাফিভাবে হত্যা করেছে, তার কোনো দোষ ছিল না। আমরা এক মুসলমানের ভাইয়ের রক্তের বদলা হিসেবে আমরা সকল সাহাবায়ে কেরাম আজকে শপথ গ্রহণ করব যে তাদের মক্কাবাসীকে মক্কা বিজয় করে তাদেরকে শেষ করে ধ্বংস করে এরপর আমরা মদিনায় ফিরে যাব। এই শপথ গ্রহণ করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গা থেকে শিক্ষা হচ্ছে বর্তমান সময়ে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষিত করা হচ্ছে, গাজায় বর্বর হামলা চালানো হচ্ছে, জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। ওই জায়গা থেকে শিক্ষা হচ্ছে মুসলমানদের সকল প্রতিনিধি এবং মুসলমানদের রাষ্ট্রপ্রধানরা যদি এক হয়ে সাহাবীদের মতো করে বায়াত গ্রহণ করে ইসলাম বিরোধী যারা আমাদের মুসলমান ভাইদের উপর আক্রমণ করবে তাদেরকে আমরা ধূলিসাৎ করে দেব, দুনিয়াতে রাখবো না, তাহলে রব্বুল আলামিন সাহায্য করবেন কিনা? হুদাইবিয়াতে একই ঘটনা ঘটেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে এই শপথ বাক্য পাঠ করেছিল যে আমাদের একজন মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করার জন্য আমরা তাদেরকে শেষ করে তার উপর নিষ্পেষিত করে তার রক্তের বদলা নিয়ে কুরাইশদেরকে শেষ করে কাফের গোষ্ঠীদেরকে শেষ করে তারপর আমরা মদিনায় ফিরব। এখন বুঝেন একজন সাহাবীদের জন্য, একজন সাহাবী, একজন মুসলমানদের জন্য রাসূল কত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকে গাজায় হাজার হাজার না, শত না, লক্ষ লক্ষ, প্রায় কোটি ছাড়িয়ে যাবে মানুষ হত্যা করছে গাজার মধ্যে। এর মধ্যে মুসলমান শাসকদের কোনো মাথা ব্যথা নাই। এখন তো নিউজও হয় না, আস্তে আস্তে এটা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা আমাদের পক্ষ থেকে যদি কিছু না করতে পারি অন্তত সমবেদনা রাখতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি রাখতে পারি সরকারের কাছে যেন ওই দেশে ত্রাণ পাঠায় এবং আমরা তাদেরকে আর্থিক সহায়তা যেভাবে যে পারি করতে পারি। মোহতারাম হাজরিন, ওই চুক্তি যখন, ওই শপথ যখন করে তখন এই খবর আবার মক্কায় পৌঁছে। মক্কায় যখন এই খবর পৌঁছে তখন তাদের নারী বুড়ি একেবারে টাইট হয়ে যায়, একেবারে তাদের গাম ছুটে যায় যে মুসলমানরা প্রতিজ্ঞা করছে আর ছাড় নাই, আর যুদ্ধে যাওয়া যাবে না, তাদেরকে আটকানো দরকার নাই, এখন একটা সমঝোতা করা যাইতে পারে, কম্প্রোমাইজ করে তাদের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয় যে চুক্তিতে তারা মক্কাও আসবে না, তারা মদিনা ফিরে যাবে। শান্তি চুক্তি হিসেবে একটা চুক্তিনামা করেন। এই চুক্তিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তিকে কি বলে? হুদাইবিয়ার সন্ধি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তারা একটা দল আসলো যে কিভাবে কি করা যায়, আমরা চাচ্ছি শান্তি চুক্তি, রাসূলও চাচ্ছেন শান্তি চুক্তি। ওই জায়গায় আল্লাহর ইশারা ছিল। কিছু চুক্তিনামা প্রণয়ন করা হয়। তার চুক্তিনামার 1 নাম্বার চুক্তিনামা হচ্ছে যে এই বছর মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারবে না, মদিনায় ফিরে যাবে। 1 নাম্বার চুক্তি কি ছিল? এই বছর মুসলমানরা মক্কায় প্রবেশ করতে পারবে না, মদিনায় ফিরে যাবে। পরবর্তী বছর মুসলমানরা মক্কায় এসে উমরা পালন করবে, কিন্তু তাদের সঙ্গে কোনো অস্ত্র রাখতে পারবে না, শুধু একটা তরবারি রাখতে পারবে, এটা কুশবদ্ধ থাকবে। 1 নাম্বার শর্ত। সাহাবায়ে কেরাম তো রাগে একেবারে ফাইটে যেতে, কি কয় এগুলা? আমরা আসছি, আমরা এই উমরা করেই যাব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শর্ত মেনে নিলেন। তো রাসূলের উপর আর কেউ কথা বলে নাই। 1 নাম্বার শর্ত। এখন বলেন শর্তটা কঠিন না সহজ? আসছিল তো এই উদ্দেশ্য বাস্তবায়ন হলো না, শেষ হয়ে গেল। 2 নম্বর শর্ত ছিল কুরাইশ বংশ থেকে অথবা কুরাইশ বংশের সাথে মিত্র কাফের গোষ্ঠীর কেউ যদি মদিনায় হিজরত করে অথবা কেউ যদি মুসলমান হয়ে মদিনায় হিজরত করে, মদিনাওয়ালারা কুরাইশদের হাতে তাদেরকে হস্তান্তর করতে হবে, ফেরত দিতে হবে, রাখা যাবে না।
প্রকান্তরে কেউ যদি মদিনা থেকে মক্কায় চলে আসে কাফেরদের কাছে, তাহলে তাদেরকে আর ফেরত দেওয়া হবে না। বলেন এই শর্তটাও সহজ না কঠিন? কঠিন। রাসূল এটা মেনে নিলেন। এটা কি করলেন? মেনে নিলেন। সাহাবায়ে কেরামদের বুঝে আসতেছে না, অনেকের মেজাজ গরম হয়ে যেতেছে, আল্লাহ রাসূল করেনটা কি? কিন্তু রাসূলের উপর আর কেউ কথা বলতে পারতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারতেছে না এই শর্তগুলা, যে কি শর্ত আমাদেরকে দিচ্ছে, এই শর্তগুলা তো আমাদের মানা উচিত না, আমরা যুদ্ধ করব, এই শর্ত মানতে রাজি না। রাসূল মেনে নিলেন এই শর্ত। ৩ নাম্বার শর্ত দিলেন, 10 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। 10 বছর পর্যন্ত কেউ যুদ্ধ করতে পারবে না। 10 বছর। রাসূল এটা মেনে নিলেন, এই চুক্তি মেনে নিলেন। 4 নাম্বার শর্ত ছিল, কোনো গোত্র যদি কোনো গোত্রের সাথে জোটবদ্ধ হতে চায়, অর্থাৎ কোনো গোত্র যদি মুসলমানের সঙ্গে জোটবদ্ধ হতে চায়, হতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। আবার কোনো গোত্র যদি অমুসলিমের সঙ্গে জোটবদ্ধ হতে চায়, তাহলে জোটবদ্ধ হতে পারবে, কোনো বাধা দিতে পারবে না। সহজ উদাহরণ, মনে করেন জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামপন্থী রাজনীতিগুলো এক হতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। অথবা বিএনপির সঙ্গে একত্রবদ্ধ হতে পারবে, জোট করতে পারবে, কেউ বাধা দিতে পারবে? নিয়ম নাই, বাধা দিতে পারবে না। এই নিয়মটা ছিল যে জোটবদ্ধ হওয়া যাবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, যার যেদিকে মন চায় পক্ষপাতিত্ব করতে পারবে। 2টা পক্ষ থাকবে, একটা মুসলমানদের পক্ষ, আর একটা কুরাইশদের বামপন্থী অর্থাৎ কাফের গোষ্ঠী। এই শর্ত ছিল 4টা, মৌলিকভাবে মোটা দাগে 4টা শর্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে লিপিবদ্ধ হলেন। তখন বললেন এই চুক্তি এভাবে থাকতে পারবে না, লিখিত থাকতে হবে। চুক্তি লিখিত থাকতে হবে। তখন লিখিত থাকবে, একটা কাগজ নিলেন, কলম নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পারতেন না, উনি ছিলেন উম্মি নবী। তো রাসূলের পক্ষ থেকে লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মক্কার কুরাইশদের সঙ্গে চুক্তিপত্র। হেডিং কি দিলেন? শিরোনাম, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মক্কার কুরাইশ বাহিনীর সঙ্গে চুক্তিপত্র। যখন এই হেডলাইন দিলেন, তখন কুরাইশরা এটার মধ্যে আপত্তি জানালেন, আমরা তো নবী মুহাম্মদকে নবী হিসেবেই মানি না, তাহলে আবার নবী মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশের সঙ্গে চুক্তি, এটা হতে পারে না। আল্লাহ নবী শব্দটা বাদ দিতে হবে, কাটতে হবে। বলেন শর্তটা কি কঠিন না? বাংলাদেশের সংবিধানের মধ্যে শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। 90% মুসলমানদের পার্লামেন্টে শুরুতে বিসমিল্লাহ থাকবে, স্বাভাবিক। কিন্তু কিছু বামপন্থী এটার বিরোধিতা করছিল কিনা, যে বিসমিল্লাহ রাখা যাবে না। তো এটা কাদের শিক্ষা? কাফেরদের শিক্ষা। মক্কার কুরাইশ বামপন্থী যারা ছিল তাদের থেকে এই কথা শিখছে, যে নবী মুহাম্মদ এই শব্দ কেটে দিতে হবে, চুক্তিপত্রের মধ্যে নবী মুহাম্মদ থাকা যাবে না, আমরা তো মানি না এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী তুমি নবী মুহাম্মদ বাদ দিয়ে দাও, শুধু লেখো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে, আলীর পক্ষে এটা সম্ভব হতে পারে না যে নবী মুহাম্মদ লেখার পরে আমি এটা কেটে দেব। রাসূল আরো নমনীয় হলেন, বললেন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই সব কিছুর ক্ষেত্রে ইশারা ছিল কার? আল্লাহ। আল্লাহর ইশারা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তে জানতেন না, উনি বললেন, তোমার কাটতে হবে না, কলমটা আমার কাছে দাও। কোন জায়গায় লেখছো নবী মুহাম্মদ, আমাকে দেখায়া দাও। দেখায়া দেওয়া হলো, ওই জায়গায় রাসূল নিজের নামটা আল্লাহ নবী কেটে দিলেন। লেখলেন কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে কুরাইশদের চুক্তি। এই চুক্তিনামায় স্বাক্ষর করে দিলেন রাসূল। স্বাক্ষর করার পরে তারা শান্তি চুক্তি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্রোধে ফাটে যাচ্ছে, কেউ আর সহ্য করতে পারতেছে না। সকল সাহাবী কেউ সাহস করতেছে না রাসূলের উপর কথা বলবে। সকলেই উমরকে ধরলেন, আপনি কিছু বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শর্ত চুক্তি তো আমরা মানতে পারি না, এটা আমরা মানব না। আমরা প্রয়োজনে যুদ্ধ করব, জীবন দিব, জিহাদ করব, আমরা এই শর্ত চুক্তি মানতে
চাই না। রাসূল বলেন, উমর থামো, রাগ করো না, এই জায়গায় হয়তো আমাদের জন্য খায়ের আছে, কল্যাণ আছে। ইতিমধ্যেই একজন মুসলমান, নতুন মুসলমান হয়েছে হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের কাছে আসে, সাহায্য চাইলেন যে আমার মুসলমান ভাইরা, আমি মক্কার বাসীর কাছে আছি, আমার একটু তোমাদের সঙ্গে নিয়ে যাও, আমাকে তো তারা যাইতে দেয় না। তখন মক্কার কাফেররা আবু দুজানাকে আটকে দিল যে আমাদের মাত্রই চুক্তিবদ্ধ হয়েছি, এই আবু দুজানা দিয়ে শুরু হবে, আমাদের এই চুক্তি করার আজকে কার্যক্রম শুরু হয়ে যাবে। তাকে আটকে দেওয়া হলো। এই দিক থেকে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আহাজারি করতেছিল যে আমাদেরকে তারা জুলুম করে, নির্যাতন করে, নিষ্পৃত করে দিবে, শেষ করে দিবে, আমাকে প্রহার করে মুসলমান হওয়ার জন্য আমাদেরকে সাথে নিয়ে যান। অবস্থা ছিল খুবই করুণ। রাসূলের সামনে আবু দুজানাকে প্রহার করতেছিল, তখন মুসলমানদের কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার কারণে তাদের কাছে কিছু বলতে পারতেছিল না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু দুজানাকে আমরা সাথে করে নিয়ে যাব। রাসূল বললেন, না, তোমরা ধৈর্য ধরো, সবর করো। আবু দুজানাকে বলল, তুমি সবর করো, আল্লাহ এর উত্তম বিনিময় দান করবেন। তখন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাপ্পড় দিতে দিতে তা মক্কার কুরাইশরা নিয়ে গেল মুসলমানদের সামনে থেকে, কিন্তু চুক্তির কারণে কিছু করতে পারে নাই। এটা যা বোঝা যায়, মুসলমানরা যদি ওয়াদা করে কোনো বিষয়ে চুক্তিতে আবদ্ধ হয়, এটা ভঙ্গ করা যাবে না। চুক্তিতে আবদ্ধ হলে এটা ভঙ্গ করা যাবে না। প্রকান্তরে কিছুক্ষণ পর আরো কিছু মহিলা চলে আসলো, আয়েশা মুসলমানদের কাছে আশ্রয় চাইতেছে। রাসূল বলেন, তাদেরকে নিরাপত্তা দাও, তাদেরকে আশ্রয় দাও। আশ্রয় দেওয়ার পর তারা আপত্তি জানালো, আমরা না বললাম যে মক্কা থেকে কোনো মুসলমান যদি তোমাদের সঙ্গে যাইতে চায় যাইতে দেওয়া হবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন, দেখেন চুক্তিপত্রের মধ্যে লেখা আছে কোনো পুরুষ যদি মক্কা থেকে মদিনায় যায় ফেরত দেওয়া হবে না, এই কথা লেখা নাই কোনো মহিলা যদি মক্কা থেকে মদিনায় যায় তাদেরকে ফেরত দিতে হবে, এই কথা লেখা নাই। আপনারা চাইলে দেখতে পারেন, চুক্তিপত্রের মধ্যে পুরুষ কথা লেখা ছিল, মহিলা কথা লেখা ছিল না, অথবা কোনো লোক কথা লেখা ছিল না, লেখা ছিল কোনো পুরুষ যদি মক্কা থেকে মদিনায় যায় তাহলে ফেরত দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ফেরত দেয় নাই। মুহতারাম হাজরিন, এই অবস্থা যখন নিয়ে সকল সাহাবায়ে কেরাম ক্রোধান্বিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন হুদায়বিয়া থেকে মদিনায় ফিরবেন। প্রত্যাবর্তনের সময় রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে এটা মুসলমানদের জন্য প্রকাশ্য বিজয়। মুসলমানদের জন্য কোনটা বিজয় বলে ঘোষণা করছে? হুদায়বিয়া সন্ধিকে, হুদায়বিয়া চুক্তিনামাকে, শর্তকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এটা মুসলমানদের জন্য বিজয়। এটা কিভাবে? আমরা তো দেখলাম বাহ্যিকভাবে সবগুলা মুসলমানদের বিপক্ষে, তাহলে আবার মুসলমানদের বিজয় হলো কিভাবে? কারণ এই জায়গায় একটা শর্ত এরকম ছিল, 10 বছর পর্যন্ত মুসলমান কাফেরদের সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। এটা ছিল মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিজয়। কিভাবে? একটা দেশ যখন নতুন স্বাধীন হয়, রাষ্ট্র ব্যবস্থা চালু করে, তখন সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে যুদ্ধ। আপনি হিসাব দিয়ে দেখেন, যে দেশগুলাতে কিছুদিন পর পর যুদ্ধ হয়, ওই দেশগুলা আস্তে আস্তে কি হয়ে যায়? অর্থনৈতিক দুর্বল হয়ে যায়, সব দিক থেকে ভেঙে পড়ে। এই আফগানিস্তান এত বছর যুদ্ধ করার পর বিজয় অর্জন করছে, যুদ্ধ বন্ধ হয়েছে মাত্র প্রায় 4 বছর। এই 4 বছরের মধ্যে কোনো যুদ্ধ নাই, বিশৃঙ্খলা নাই, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছে। কারণ কি? যুদ্ধ নাই। প্রকান্তরে ইউক্রেন, যেটা একটা শক্তিশালী রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রটাকে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিয়ে একেবারে নিঃশেষ করে দিচ্ছে। আবার গাজার অবস্থা যদি দেখেন, এই জায়গার অবস্থা তো দেখলে দেখবেন একটা রাষ্ট্র যুদ্ধ করলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়, এটা আমাদের সামনে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। যদি আবার যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, আজ এই পর্যন্ত আসতো না, আরো উন্নত লাভ করতো। প্রকান্তরে মালয়েশিয়াকে দেখেন, তারা কত বছর স্বাধীনতার পর কত উপরে চলে গেছে, আর আমরা কত নিচে। এর নিচে থাকার কারণ আমাদের অবস্থার কারণে। মানুষ যেমন হবে শাসক তেমন হবে। আমরা যদি দুর্নীতি করি, আমরা যদি কারচুপি করি, আমাদের শাসকগুলো এরকমই হবে। হবে কিনা? আপনি অটো ড্রাইভার, কইবেন আমি তো দুর্নীতি করি না, কিন্তু সুযোগ পাইলে মানুষকে সিলায় রেখে দেন।
রাত 12টা, আপনি দাঁড়ায় আছেন মনে করেন গাউসিয়া, আর কোনো অটো নাই, আপনি একাই আছেন, একটা যাত্রী আসছে, ভাড়া হয়েছে 20 টাকা, গাউসিয়া থেকে এই পর্যন্ত ফকির বাড়ি ভাড়া হয়েছে 20 টাকা, আপনি পাইছেন, কইলেন ভাই 120 হলে যাবো, না হলে যাবো না। আপনি কি জুলুম করেন নাই? বেচারা অসহায়, এখন রাত 12টা ওই জায়গায় দাঁড়ায় থাকবো? আসবে। এটা উদাহরণ দিলাম। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে পারলে দুর্নীতি করে, করে কিনা? যার কাছে 1000 কোটি টাকা আসে, 1000 কোটি যার কাছে আসে, সে 500 কোটি মারবে, এটাই স্বাভাবিক। এই জন্য নিজেদেরকে ভালো হতে হবে। আমরা যদি সৎ হয়ে যাই, আমাদের শাসকরা সৎ হয়ে যাবে, আমাদের দেশ উন্নতির দিকে যাবে। মোহতারাম হাজরিন, বলতেছিলাম এই জায়গায় শর্ত ছিল 10 বছর যুদ্ধ করা যাবে না। মুসলমানরা মদিনায় গিয়ে একটা ইসলামী ভূখণ্ড স্থাপন করলো। ইসলামী ভূখণ্ড স্থাপন করার পর মাত্র অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সব দিক থেকে সুন্দরভাবে একটা অবকাঠামো দাঁড় করলো। এই জায়গায় জরুরি ছিল যুদ্ধ বন্ধ থাকা। এই জায়গায় জরুরি ছিল যুদ্ধ বন্ধ থাকা। এই যুদ্ধ বন্ধ থাকা অবস্থায় মুসলমানদের বড় বিজয় হয়। পুরা পৃথিবীতে ইসলাম প্রচার করেন ওই 10 বছরের চুক্তিবদ্ধের ভিতরে। ওই সময় যুদ্ধ নাই, বিভিন্ন রাজা বাদশার কাছে দাওয়াত পাঠায়, বিভিন্ন দেশে দাওয়াত নিয়ে যায়, মুসলমানরা এদিক যায়, দাওয়াত দেয়, দাওয়াতি কার্যক্রম শুরু করে। এই জায়গায় কি ছিল শর্ত? যুদ্ধ করা যাবে না। এটাই ছিল মুসলমানদের বিজয়। আর তাদের কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া মানে কি? কাউকে স্বীকৃতি দেওয়া। মনে করেন বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে, তাহলে বোঝা গেল এই বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের সঙ্গে তারা চুক্তিতে আবদ্ধ হয়েছে। চুক্তিতে আবদ্ধ হওয়া মানে কি? আলাদাভাবে তাকে স্বীকৃতি দেওয়া। ঠিক তেমনি ভাবে মক্কাবাসী যখন মদিনাবাসীর সঙ্গে মুসলমানদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলো, তখন তারা কেমন জানি মুসলমান ভূখণ্ড হিসেবে মদিনাকেই স্বীকৃতি দিয়ে দিল। এটা ছিল মুসলমানদের জন্য বিজয়। এবং এই জায়গাতে আরো বিষয়গুলো ছিল, এই বিষয়গুলোও যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, এটা মুসলমানদের জন্য বিজয়। এই হুদায়বিয়া সন্ধির মাধ্যমে পুরা পৃথিবীবাসীর কাছে ইসলাম পৌঁছে যায়। মোহতারাম হাজরিন, আমাদেরকে এই হুদায়বিয়া সন্ধি থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, মুসলমানরা যখন ঐক্যবদ্ধ থাকবে তখন ইসলামের বিজয় হবে। মুসলমানরা যখন ওয়াদা করবে তখন তার খেলাপ করবে না। যখন কোনো চুক্তিতে আবদ্ধ হবে, এই চুক্তির লঙ্ঘন করবে না। বাহ্যিকভাবে যদি আমাদের পরাজয় দেখছি, কিন্তু যদি সঠিক হকের উপর থাকেন, সত্যের উপর থাকেন, তাহলে আপনার বিজয় সুনিশ্চিত হবে। রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দিন মেনে ইসলামের দিকগুলা বিবেচনা করে বুঝে আমল করার তৌফিক দান।